আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি আমাকে বলো তোমার মতলবটা কি? তুমি এখানে কেন এসেছো? ওই বিতু লোকটাকে নিয়ে এসেছো নাকি? কোথায় লুকিয়ে দাঁড়িয়ে আছে সে? হ্যাঁ, আমাকে বাড়ি থেকে বের করে দেবে তো? এই হুমকি তুমি আমাকে আগেও দিয়েছো, আমি তাও বলবো, এই যে অন্যায়টা করছো না তুমি মেয়েটার সাথে, এই অন্যায়ের পাপ তোমাদের গায়ে লাগবে। এই গ্রামের লোকের কথা শুনে তুমি মেয়েটার উপর অন্যায় করে যাচ্ছ, অত্যাচার করে যাচ্ছ, এখন করছো করো, এই কিন্তু চিরকাল চলতে পারে না মাসি। ফোন করছো কেন? বলো। খাচ্ছ নাকি? হ্যাঁ তো। কি খাচ্ছ? মুড়ি আর ছোলা সেদ্ধ। কেন এখন ভাত না খেয়ে এসব কেন খাচ্ছ? রাখতে ইচ্ছে করলো না। আর দোকান বাজারও কিচ্ছু হয়নি, রাধার মতন কিছু নেই কো। এই কি বলছো বুঝতে পারছি না। তুমি রান্না করে খাবে কেন? আর বাজার দোকান তো তোমার বাবাই করে। বাবা আর কিচ্ছু করবে না আমার জন্য। বাড়ি থেকে আমার অন্ন উঠেছে, এবার নিজেরটা নিজেই জোগাড় করতে হবে। বাবা বলেছে লেখাপড়া শিখিয়েছে, একদিন খাইয়েছে, পড়িয়েছে, বিয়ে দিয়েছে। এবার আমি যখন তার কথা অমান্য করেছি, এবার তিনি আর আমাকে বসিয়ে খাওয়াতে পারবেন। তার মানে আবার কি? এটা নতুন ঝামেলা হলো। ঝামেলা হলো তো হলো, তোমাকে তার মানে বুঝতে হবে না কো। সমস্যা যা হয়েছে সে আমার, আমি তার সমাধান করে নেব। আমি নিজেটা ঠিক চালিয়ে নিতে পারবো। লাজু, কাল যাই হয়ে থাক, আমার বলা কথাগুলো কিন্তু সত্যি। লাজু, আমরা দুজনে বন্ধু। তুমি যে এই বিপদে পড়েছো আমাকে কেন বলোনি? বিপদে পড়লে তো বলবো। আরে বাবা, পোস্টই তো 10,000 টাকা পেলুম পেরাইজে, সে দিয়ে আমার অনেকদিন চলে যাবে, আর তার মধ্যে কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। লাজু, আমি তোমার কাছে কিছু টাকা পাঠিয়ে রাখি? না বলো না প্লিজ। না, তোমার থেকে তো আমি টাকা নেব না। আমার বুঝি মান সম্মান নেই? লাজু, আমি তোমার কাছে চলে আসছি। আমি অফিসের কাছে বাইরে যাওয়া ক্যান্সেল করে দিচ্ছি। না, তুমি কাজ ফেলে রেখে এখানে আসবে না, আমি মানা করে দিচ্ছি। কিন্তু লাজুর এমন কিছু মাথায় আকাশ ভেঙে পড়েনি কো যে তোমাকে এক্ষুনি এখানে ছুটে আসতে হবে। আরে কেন এমন করছো? কেন নিজেকে কষ্ট দিচ্ছ? আমার কোনো কষ্ট হচ্ছে না। শোনো, আমি তোমাকে না বললে তুমি কিন্তু এখানে আসবে না, তাহলে আমি কিন্তু তোমাকে আর বন্ধু টন্ধু কিচ্ছুই মানবো না। ঠিক আছে, এখন আসছি না, কিন্তু ফিরে এসে আসবো, আর যা যা বলছি তা করবো, দেখে রেখো। সে দেখা যাবে কোনে, তুমি মন দিয়ে তোমার কাজ করো তো দেখি। লাজু ঠিক নিজের খেয়াল রাখতে পারবে। আমার ভাল লাগছে না লাজু, তুমি এইভাবে কষ্ট সহ্য করে আছো, সেটা আমার দেখতে মোটেও ভাল লাগছে না। প্লিজ লাজু, আমার কাছে চলে এসো। আমি তোমাকে যা বলতে চাই সেটা বুঝে নাও। আমি তোমাকে আগলে রাখবো আমার বুকের মধ্যে, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। আমার সঙ্গে আবার কে দেখা করতে হয়েছে?
লাজু, লাজু তুমি ফের এসো? হ্যাঁ, একটু কথা আছে তোমার সাথে, দরকারি কথা। এখন বলা যাবে? ও কেরে লাজু? ও ময়ূর দিদি, আমার চেনা। কেন এসেছো? কি দরকার তোর সাথে? সে দরকার আছে, তুমি ভেতরে। এই দাঁড়া, ফেরে এসে বললি কেন? একে তো কখনো এ বাড়িতে আগে দেখিনি। মা তুমি দেখো, এ এসেছিল এখানে, আমার ওর সঙ্গে আলাপ আছে। তাই একে সেটা তো বললি না। তো দেখছি শহরের মেয়ে। তাই এর সঙ্গে বারবার তোর কি কথা থাকতে পারে শুনি? ময়ূর দিদি স্কুল চালায়, আমি শিখবো ওর কাছ থেকে কিরম করে স্কুল চালায়। পেটে বিদ্যে তো আছে কিছু, সে দিয়ে দেখি কিছু হয় কিনা, তাই ওকে রেখেছি। হ্যাঁ, তা ওই বিদ্যে দুয়ে জল খাও তুমি। আমিও দেখবো কত কি করতে পারো তুমি ওই নিয়ে। ময়ূর দিদি গড়ে চলো, আমরা গড়ে গিয়ে কথা বলি। এটাকে কোত্থেকে জোটালো কে জানে। সারাদিন ঘরে দৌড় দিয়ে বসে কি করে বুঝছি না। কি মতলব ঘুরছে ওর মাথায়? ওকে কি জামাইয়ের কাছে আর কোনোদিন সত্যি সত্যি পাঠানো যাবে না? কিরকম একটা অন্যরকম লাগছে মেয়েটার মতি গতি। আমি জানি এই ঘরে বসতে তোমার একটু অসুবিধা হবে, কিন্তু এখানেই বসো। কেন বলো তো? এই ঘরে বসতে আমার অসুবিধা হবে কেন? এই মা, তুমি এই অসময়ে মুড়ি খাচ্ছ কেন? আমার ইচ্ছা। তুমি আমাকে বলো তোমার মতলবটা কি? তুমি এখানে কেন এসেছো? ওই ভিতু লোকটাকে নিয়ে এসেছো নাকি? কোথায় লুকিয়ে দাঁড়িয়ে আছে সে? না না, আনিনি আমি, ও আসেনি সুদেব। আরে সুদেবকে তো মেশো নিয়ে গেছে। আসলে সুদেবের বাড়ি থেকে মনে করছে যে আমি ওকে নিয়ে আসছি এখানে তোমার কাছে, তাই জন্য ও যাতে এখানে আসতে না পারে, তাই মেশো ওকে সঙ্গে করে কাজে নিয়ে গেছে। ভালো হয়েছে, তোমার মেশো একদম ঠিক কাজ করেছে। ওকে তুমি কখনো এখানে আসতে বলবে না, আর তুমিও তাকে কখনো এখানে আনবে না। আমিও তাকে সইতে পারি না, আমার মা বাপেও তাকে সইতে পারে না। বেশ, তো লাজো, তোমার মুখটা এরকম শুকিয়ে আছে কেন? হ্যাঁ, এমনি গো, কিছু না। কিছু না, খালি ওই মুড়ি খেলে তো মুখটা শুকিয়েই থাকবে।